ইয়াং জেনারেশন হুম, হুম। আমরা জানি যে এখানে কিন্তু এমন না যে আওয়ামী লীগের দুঃশাসনকে আরেকটি রাজনৈতিক দল কিন্তু উৎখাত করেছেন বিএনপি তা হুম। না কিন্তু এখানে কিন্তু সাধারণ মানুষের একটা সচেতনতা, সাধারণ মানুষের একটা বিক্ষোভ। এই যে ছাত্র রাজনীতির পরিবর্তন, এটি কি জাতীয় রাজনীতিতে প্রভাব ফেলবে বলে আপনি মনে করেন? গুমের তো অবশ্যই বিচার হওয়া দরকার, অবশ্যই। তার কারণ একটা দেশে, একটা ডেমোক্রেটিক সোসাইটিতে 21st সেঞ্চুরিতে হুম। একটা লোক হারিয়ে যাবে, তার কোনো খবর হবে না, কে মারলো জানলো না। দ্যাটস লাইক এ জি। বানানা রিপাবলিক বলা হয় দেশে। ব্যানানা রিপাবলিক, দ্যাটস ট্রু। রাইট। গোলাম এম মাদবর, আপনার কাছে প্রশ্ন। এফ রহমান, আলাওয়ান এবং শাহজালাল হলে ছাত্র শিবির এগিয়ে ছিল এবং তারা জয়ী হয়ে গেছে। 24টি পদে তারা জয়ী হয়েছে। ভিপি এবং জিএস দুটি পদে, বিএনপি এজিএস পদে জয়ী হচ্ছেন। বাংলাদেশের সামনে কিন্তু জাতীয় নির্বাচন। ওকে, এই যে নতুন এটি কি ছাত্র রাজনীতির নতুন বাস্তবতা, নাকি নাকি অন্যান্য দলের প্রশাসনিক ব্যর্থতার প্রতিফলন বলে আপনি মনে করেন? এটা আমি যেটা বলবো তার আগে আমি একটু আসলে বলি যে শেখ আল মামুন একটা কথা বলেছেন No. যে আসলে আমরা নিরাপদ। না, আমি একটু that বলতে part পারি। is gone, please. We will not touch that. আপনাকে এই জন্য এই প্রসঙ্গে আমরা থাকি। আচ্ছা, হ্যাঁ, ঠিক কারণ আছে। সময় হবে না। এফ রহমান, আলাউল, শাহজালাল, এই যে আপনি বলছেন 24টা পদে। আমি মনে করি যে এটা আসলে কোন পার্টির, আপনি যে বলছেন যে পলিটিক্যাল পার্টির ইনফ্লুয়েন্স বা এটা আসলে না, আসলে ইয়াং জেনারেশন। আমরা জানি যে এখানে কিন্তু এমন না যে আওয়ামী লীগের দুঃশাসনকে আরেকটি রাজনৈতিক দল কিন্তু উৎখাত করেছেন বিএনপি তা না কিন্তু এখানে কিন্তু সাধারণ মানুষের একটা সচেতনতা, সাধারণ মানুষের একটা বিক্ষোভ। এর ফলেই কিন্তু আমরা জানি যে হাসিনা গভর্নমেন্টে ফেল করেছেন এবং আমরা দেখছি যে করাপশন, ক্রাইম এগুলো কি ধরনের করেছেন। তো এখানে আসলে ইয়াং, এগুলো দেখুন, এগুলো স্টুডেন্ট, এখানে ভোটার কারা? স্টুডেন্টরা। এবং স্টুডেন্টরা কিন্তু এখন আপনার ঢাকা বিশ্ববিদ্যালয় ইলেকশন আমরা দেখেছি, কোন চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ে আপনি যে হলগুলোর কথা বলছেন, যে স্বাভাবিকভাবে কিন্তু মানুষের যে সেন্টিমেন্ট যেটা আপনার যেটার মাধ্যমে কিন্তু আওয়ামী লীগের পতন হলো আর কি, ইট ইজ স্টিল ভেরি অ্যালাইভ, খুবই জীবন্ত। এবং মানুষ কিন্তু ওইটাই কিন্তু এখন রিফ্লেক্ট করছে, বিশেষ করে ইয়াং জেনারেশনরাই কিন্তু এটা কর্ণধার। এখানে কোনো পলিটিক্যাল পার্টি, এই যে বিক্ষোভটা হয়েছে, যে গভর্নমেন্টের যে পতন, এখানে কারো কোনো ক্রেডিট নাই কিন্তু। সুতরাং এটারই প্রতিচ্ছবি, অর্থাৎ বোঝা যাচ্ছে যে মানুষ, স্টুডেন্টরা এখনো সে চিন্তা নতুন করছে। প্রজন্ম। নতুন প্রজন্ম এবং নতুন প্রজন্মের নেতৃত্ব, এবং তারা দেখছেন এখন পার্টি অ্যাফিলিয়েশনের থেকে সবচেয়ে বড় করে যেটা দেখছেন যে লোকগুলা কারা, লিডারশিপে তারা কাদেরকে পাঠাচ্ছে, স্টুডেন্ট হল গুলাকে। আমি নিজেও ইলেকশন করি ঢাকা ইউনিভার্সিটিতে। তো তারা এখন কিন্তু ওই সচ্চরিত্র এবং কাদের কাদের কাছে তার নিরাপদ, কাদের মাধ্যমে তাদের যে ইস্যুগুলা, স্টুডেন্টদের ইস্যুগুলোকে অ্যাড্রেস করা হবে। আমরা অলরেডি ঢাকা বিশ্ববিদ্যালয়ে দেখছি স্টুডেন্টরা যে ধরনের ইস্যুগুলোকে অ্যাড্রেস করছেন, প্রত্যেকে বাহবা দিচ্ছেন। সো এইটারই কিন্তু প্রতিফলন এখানে। কিন্তু আমি মনে করি না কোনো রাজনৈতিক সংগঠনের কি ব্যর্থতা, আমার কাছে মনে হচ্ছে না এটা। আমাকে একবার আপনার, আমি জানি না কোন অনুষ্ঠানে প্রশ্ন করা হয়েছে। ওকে, তাহলে আরেকটি প্রশ্ন করি আমি। আরেকটি প্রশ্ন করি আমি। এই যে ছাত্র রাজনীতির পরিবর্তন, এটি কি জাতীয় রাজনীতিতে প্রভাব ফেলবে বলে আপনি মনে করেন? ওইটাই আমি বলতে চাচ্ছিলাম, আমাকে আগে প্রশ্ন করা হয়েছিল এটা। এখন দেখুন, আমরা দেখছি এখানে কিন্তু ছাত্র শিবির, হুইচ ইজ অ্যাফিলিয়েটেড উইথ দ্য জামাত বাংলাদেশে। আপনি তো দেখছেন বোধহয় বিভিন্ন ধরনের 9 কোটি মানুষের উপর জরিপ হচ্ছে, 3 কোটি মানুষের উপর জরিপ হচ্ছে। জরিপে কিন্তু তার প্রতিফলন দেখা যাচ্ছে না। যে স্টুডেন্টরা যেভাবে এখানে নির্বাচিত হচ্ছে, জাতীয়ভাবে কিন্তু সেটা রিফ্লেকশন। এবং আমার কাছে মনে হচ্ছে না যে জাতীয়ভাবে এটা রিফ্লেকশন হবে। যদি ফ্রি, ফেয়ার, সুষ্ঠু, অবাধ নির্বাচন করতে হয়, তাহলে প্রত্যেকেরই আমার কাছে মনে হচ্ছে মিক্সড একটা ফর্ম অফ গভর্নমেন্ট। ইটস অ্যান ইন্টারেস্টিং অ্যানালজি আপনি যেটা বলেছেন, ইটস অ্যান ইন্টারেস্টিং অ্যানালজি, কারণ এটার সাইকোলজিটা বোঝা একটু মুশকিল। কিন্তু আমরা দেখেছি যে জামাত শিবিরের প্রার্থীরা যখন থেকে ঢাকা ইউনিভার্সিটিতে এসেছেন, তারা কিন্তু বেশ কয়েকটি প্রশংসনীয় কাজ করেছেন। একটি হলো তারা শাটল বাস সার্ভিস চালু করেছেন, তারা বিশ্ববিদ্যালয় পরিচ্ছন্নতার একটি পদক্ষেপ নিয়েছেন এবং বিশ্ববিদ্যালয় পরিষ্কার দেখছেন বলে মানুষ বলছেন। সো নিরাপত্তার একটি ব্যবস্থা করেছেন তারা। এর আগে কিন্তু ওই যে ছাত্রদল বলুন বা ছাত্র লীগ বলুন, যারাই ছিলেন, এই ধরনের কোনো উদ্যোগই, তাদের উদ্যোগ হচ্ছে নীল সাদা দল এবং কে কতগুলো প্যানেলে থাকবেন এবং কিভাবে প্রভাব বিস্তার করবেন এবং কতদিন ইউনিভার্সিটি বন্ধ থাকবে এই সংঘর্ষের কারণে, এই সমস্তই আমরা জানি। পড়ালেখার ব্যাপারটি গুরুত্বপূর্ণ না তাদের কাছে, ডিসিপ্লিন গুরুত্বপূর্ণ নয়। ইটস ভেরি স্ট্রেঞ্জ। আমি জানি না ভবিষ্যতে কি হবে, নির্বাচনে কি হবে, কিন্তু আমি মনে করি ইটস ক্যান বি অ্যান ইন্টারেস্টিং ডাইনামিক্স
একটু খেয়াল রাখা উচিত আমাদের সবার। ওকে, শেখ আল মামুন, আপনার কাছে যাবো আরেকটি বিষয় নিয়ে। বাংলাদেশে গুমের বিচার শুরু হয়েছে, হত্যা গুম এই যে বিচার প্রক্রিয়া শুরু হয়েছে, এটা এটি কি মনে করেন যে এই অন্তর্বর্তীকালীন সরকারের মানবাধিকার ভাবমূর্তি বাড়াবে? এটির কারণ, এটি কি আন্তর্জাতিক চাপের কারণ? এটি একটি দুটি প্রশ্ন কিন্তু আপনার কাছে, এটি ভাবমূর্তির ব্যাপার নাকি আসলেই সত্যিকার বিচার, নাকি এটি আন্তর্জাতিক চাপের ফলে এটি করা? কারণ বেশ বেকায়দায় আছেন কিন্তু অন্তর্বর্তীকালীন সরকার, বেশ বেকায়দায় আছেন বাংলাদেশ সামরিক বাহিনী, বেশ বেকায়দায় আছেন তাদের সাথে জড়িত যারা আছেন বিভিন্ন নেতৃস্থানীয়, তারাও কিন্তু, ইভেন জেনারেল ওয়াকারও খুব বেকায়দায় আছেন। ইটস ভেরি স্ট্রেঞ্জ একটা ব্যাপার। আরেকটি ব্যাপার যেটি আছে সেটি হচ্ছে, এটি কিন্তু ভবিষ্যতে যে দলই ক্ষমতায় আসবে তাদের জন্য কিন্তু ব্যাপক চাপ তৈরি হয়ে যাবে। কারণ গুমের বিচার যদি একবার শুরু হয়ে যায় আর আপনি যদি এটি প্রক্রিয়াটি অব্যাহত না রাখেন অথবা গুম চলতে থাকে, তাহলে কিন্তু আপনার দলের কোনো সুনাম থাকবে না অভ্যন্তরীণ এবং আন্তর্জাতিকভাবে। আপনি কি মনে করেন? Any death needs to be investigated, even after 50-60 years. I know certain অনেক দেশে কিন্তু এটা হয়, কিন্তু এটা কিন্তু ইউনিস গভর্নমেন্ট কেম ইন পাওয়ার উইথ লট অফ প্রমিস উইথ দ্য সাপোর্ট অফ দ্য স্টুডেন্টস অ্যান্ড দ্য মিলিটারি। হ্যাঁ, এখন যদি মিলিটারিকে যদি ইনভেস্টিগেট করতে হয়, it's going to be a problem because with the support of military, the Unionist government is, having a peaceful time in the street. I mean, as much, even though it's not very street crime is also up, but whatever the situation, at least they're surviving, they're sustaining with the support of military. কিন্তু গুমের তো অবশ্যই বিচার হওয়ার দরকার, অবশ্যই। তার কারণ একটা দেশে, একটা ডেমোক্রেটিক সোসাইটিতে 21st সেঞ্চুরিতে একটা লোক হারিয়ে যাবে, তার কোনো খবর হবে না, কে মারলো জানলো না, that's like a বানানা রিপাবলিক বলা হয় দেশে, বানানা রিপাবলিক, দ্যাটস ট্রু, রাইট, যেটা টার্ম বলা হয়। কিন্তু আমাদের দেশে বলা হয় লল্যান্ড বা আফ্রিকার কোন কান্ট্রি কথা বলা হয়, কিন্তু আমাদের দেশে আরেকটি প্রভাব পড়েছে, সেটা উগান্ডা। কথায় কথায় আমরা বলি দেশটি উগান্ডা হয়ে গেছে, বাট আমরা জানি না উগান্ডা কতখানি এগিয়ে আছে, কত পরিচ্ছন্ন একটি শহর। আপনারা যদি দেখেন কখনো আপনাদের মাথা ঘুরে যাবে। এনিওয়ে, প্লিজ ফিনিশ। So sure, I mean, absolutely. International pressure hook, internally যেটা pressure বা oppose করা হচ্ছে যে no, you have to wait, let the Democratic Party, whoever became elected, Jamaat or BNP or whoever, let them decide. But I don't think justice should not be stopped for whoever coming to the power. এখন তারা গভর্নমেন্টে আছে, they have the responsibility to start the process, and it might take years. হয়তো তাদের হয়তো সময় হবে না ফাইনাল এক্সিকিউশন দেখতে, সেই কে বা ফাইনাল ফলটা হয়তো তারা পাবে না, কিন্তু at least they should start. জি। নিউ ইয়র্ক থেকে সম্প্রচারিত TVN 24 টেলিভিশন বিশ্বজুড়ে বাঙালির কণ্ঠস্বর।